এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নিট ইউজির কাউন্সেলিং। কবে হবে কাউন্সেলিং জানানো হবে পরবর্তী নোটিশে, খবর এনআই সূত্রে। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের দাবি নিট ইউজির কাউন্সেলিং এর তারিখ ঘোষণাই হয়নি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্টে মামলা চলছিল, সেই সময়ে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে যে তারা পরীক্ষা সুষ্ঠুভাবে করেছেন এবং নিটের কাউন্সিলিং তারা 6 তারিখ থেকে স্টার্ট করতে চলেছেন, অর্থাৎ 6 জুলাই থেকে। সেই সময় এরকম আবেদন সুপ্রিম কোর্টের কাছে হয়েছিল যে নিটের কাউন্সিলিং অন্তত বন্ধ করা হোক, যতদিন সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানি করছে। সুপ্রিম কোর্ট সেটাতে হস্তক্ষেপ করেনি এবং পরে এটাও আমরা দেখেছিলাম যখন 1500 ছাত্রছাত্রীদের গ্রেস মার্কস থেকে দেওয়া হয়েছিল, তাদের রি-এক্সামিনেশন করা হলো। এই সময় জানিয়েছিল এনটিএ কি কাউন্সিলিং এর আগে তাদের রেজাল্ট বের করে দেওয়া হবে এবং সেই রেজাল্ট তারা বের করে দিয়েছেন। যেহেতু আজকে 6 তারিখ, আজ থেকে কাউন্সিলিং স্টার্ট হয়নি, তখনই প্রশ্ন উঠতে স্টার্ট করেছিল যে তাহলে কি কাউন্সিলিং এর ডেট পিছিয়ে গেছে। কেন এটা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট সব মামলাগুলো এক জায়গায় করে সোমবারের জন্য হিয়ারিং এর জন্য ঠিক করেছে। 8 তারিখ হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে। তার আগে আজ থেকে যে কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা ছিল সেটা কেন হলো না, সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। এর আগে স্বাস্থ্য মন্ত্রকের সূত্র থেকে জানা গেছিল হয়তো ডেট ডিফার করে দেওয়া হয়েছে। যখন সংবাদ মাধ্যমে খবর আসে, তারপর এখন অফিসিয়ালি স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে কি তারা স্পষ্ট করছেন কি নিটের কাছ থেকে যে কাউন্সিলিং হওয়ার কথা বলা হচ্ছে সেটা কোনো সঠিক খবর না। যেহেতু কোনো ডেট তারা নোটিফাই করেনি, অর্থাৎ মৌখিকভাবে তারা কোর্টে বললেও আজ থেকে যে নিটের কাউন্সিলিং স্টার্ট হবে সেটাতে কোনো ডেট নোটিফাই করা হয়নি, ছাত্রছাত্রীকে নোটিফিকেশন পাঠানো হয়নি। সেক্ষেত্রে এটা সঠিক খবর না। যখন কাউন্সিলিং স্টার্ট করবে সরকার, তখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই ডেটটা নোটিফাই করা হবে। এখন মনে রাখতে হবে দেবস্মিতা, যেহেতু আগামী 8 তারিখ সোমবার হিয়ারিং হয়েছে, হয়তো সরকার অপেক্ষা করছে, তারপরেই কাউন্সিলিং এর ডেট তারা নোটিফাই করবে। ধন্যবাদ বিজেন্দ্র। বারাসাতের যে ছবি, সরকারি জমিতেই তৃণমূলের অফিস। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর সরকারি জমিতে চলছে তৃণমূলের পার্টি অফিস, এবং সেই পার্টি অফিস ভাঙা তো দুরাস্ত, উল্টে দোতলা হচ্ছে শাসক দলের কার্যালয়। বারাসাতে 23 নম্বর ওয়ার্ডে বহাল তবিয়াতে চলছে শাসক দলের পার্টি অফিস। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সমীরণ, একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে দখল উচ্ছেদ চলছে, অন্যদিকে বারাসাতে এই পরিস্থিতি, একেবারে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস চলছে। দেবস্মিতা, বারাসাত পুরসভা এলাকায় বারাসাত শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘদিন ধরে তৃণমূল, অর্থাৎ বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় চলছে এবং পাকা বাড়ি দোতলা তৈরির কাজও চলছে এবং দীর্ঘদিন ধরে এই দলীয় কার্যালয় রয়েছে। কিন্তু বর্তমানে যেটা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে সমস্ত সরকারি জমিতে অধিগ্রহণ করে যারা রেখে রয়েছে তাদেরকে উচ্ছেদ করা হবে। সেই সময় প্রশ্ন উঠেছে শাসক দলের এই খোদ দলীয় কার্যালয়, সেটাই সরকারি জমি দখল করে। আর এই সরকারি জমিতে দলীয় কার্যালয় কারা রেখেছেন সেই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে শাসকেরই অন্দরে। বর্তমান পুরসভার তৃণমূলের পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায় বলছেন যে এই বিষয়টি আগের পুরবোর্ড যারা চালাতেন তারা বলতে পারবেন, তিনি বিষয়টি জানেন না। কিন্তু প্রাক্তন পুরপ্রধান তথা 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায় তিনি দাবি করছেন যে সেটা বোর্ড অফ কাউন্সিলের বৈঠকেই এই বিষয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ সকলেই অবগত আছে। মুখ্যমন্ত্রী যখন সরকারি জমিতে সমস্ত রকম বেআইনি দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে, সেক্ষেত্রে এটাও করে দেওয়া হোক বলে তিনি প্রাক্তন পুরপ্রধান তিনি সুপারিশ করেছেন। এই নিয়ে একটা চাপানোতর শুরু হয়েছে। পাশাপাশি বিরোধীরা বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে, যেহেতু শাসক দল সেই কারণেই সরকারি জমি দখল করে বহাল তবিয়াতে তাদের দলীয় কার্যালয় চলছে। যখন বারাসাতের বিভিন্ন জায়গায় হকার থেকে শুরু করে যারা রাস্তার পাশে বেআইনি দখলদার হয়েছে তাদেরকে উচ্ছেদের ব্যাপারে পরিকল্পনা হচ্ছে, দফায় দফায় বৈঠক হচ্ছে, জায়গা চিহ্নিতকরণ চলছে, কিন্তু এই দলীয় কার্যালয়ের ব্যাপারে কেউ কোনো কথা বলছে না বলে বিরোধীরা সরব হয়েছেন। অর্থাৎ শহরের মাঝখানে তৃণমূলের দলীয় কার্যালয় সরকারি জমিতে, আর এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর বারাসাত জুড়ে। দেবস্মিতা, ধন্যবাদ সমীরণ।